তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ ৪ নির্বাচন কমিশনারের উপস্থিতিতে সকালে এই শুনানি শুরু হয়। ঢাকা অঞ্চলের ২৭টি আসনের ৩ শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে, আর এর মধ্যে পক্ষে বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের। সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারবেন। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের ১৪টি আসনের শুনানি শুরু হয়। এ সময় কমিশনের সামনে এসব আসনের সীমানা নিয়ে আপিলকারীরা যুক্তি তুলে ধরেন। বিকেলে ঢাকার ১৩টি আসনের খসড়া সীমানার ওপর আসা দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানি হবে। আগামীকাল শেষ হবে সীমানা নিয়ে শুনানি, আর এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছে অন্তরার সঙ্গে। অন্তরা, সকাল থেকে শুরু হওয়া এই শুনানিতে এখন পর্যন্ত কোন কোন আসনের শুনানি শেষ হয়েছে এবং আজকে ইসির কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। আসলে আজকে সকাল থেকে ইসির কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং সেই সঙ্গে যে ৪ নির্বাচন কমিশনার তারা সকলেই আসলে রয়েছেন এই শুনানির অনুষ্ঠানে এবং সেই সঙ্গে রয়েছেন সচিব। মূলত এই ৬ জন রয়েছেন শুনানির জায়গাটিতে এবং তারাই মূলত শুনছেন এবং তারাই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এছাড়াও আসলে তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা তারাও বিভিন্ন ধরনের নথিপত্র তারা আসলে পর্যালোচনা করছেন, তারাও আসলে রয়েছেন সেই নথিপত্র সংগ্রহের জন্য। আর সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ঢাকার যে সব মিলিয়ে ২৮টি আসনের যে শুনানি সেটি এবং বিভিন্ন পক্ষ থেকে বারবারই এখানে যেটি উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে যে সীমানা আসলে ২০০৮ সালের আগে ছিল সেই সীমানায় অনেকেই আসলে ফিরে যেতে চান। কেউ কেউ আবার নতুন আসন এখানে করবার অর্থাৎ ঢাকাতে করবার যে দাবি সেটিও আসলে জানিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের দাবি রয়েছে এবং আপনি জানেন যে ৩টি কাজের ভিত্তিতে ৩টি বিষয়ের ভিত্তিতে আসলে এই সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রশাসনিক, আরেকটি হচ্ছে জনসংখ্যা এবং আরেকটি হচ্ছে ভৌগোলিক অবস্থান। তো এই সকল কিছুর ভিত্তিতেই দেখা গেছে যে ঢাকা যে শহর বা ঢাকা যে জেলা এখানে জনসংখ্যা অন্য সকল জায়গার চাইতে বেশি। এই কারণে আসলে এখানে আসনের সংখ্যাও আসলে বেশি। তো এই যত আসন রয়েছে তত আসন থাকার পরেও এখানকার উন্নয়ন আসলে কতটা সাধিত হচ্ছে সেটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের সামনেও অনেক সাধারণ মানুষ আসলে তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে আসন যদি বাড়ানো হয় তাহলে হয়তোবা তাদের এলাকায় আলাদা করে এমপি থাকবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। আবার অনেকে মনে করছেন আসন যতই বাড়ানো হোক না কেন যারা আগে এমপি ছিলেন বা মন্ত্রী ছিলেন তারা আসলে কতটা কাজ করেছেন সেটি আসলে এখন দেখার বিষয় বা সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সুতরাং আসনের পুনর্নির্ধারণের পক্ষে এবং বিপক্ষে যে যুক্তি তর্ক সেটি আসলে শুনানিতে উপস্থাপন করা হচ্ছে। তো পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটি আসলে সময়ই বলে দেবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তোরা, ধন্যবাদ আপনাকে।